সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত, 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের কয় নম্বর? 6 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ বলছেন, হে রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, হে বন্ধু, তোমাকে এমন একটি জাতির কাছে আমি ভীতি প্রদর্শনকারী রূপে পাঠালাম, যেই জাতির বাবা, দাদা, তার দাদা, আবাউহুম, পূর্বপুরুষ সময়ের কারো কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই। অল্প সময় কথা বলবো, কথাগুলো বুঝতে হবে, মন মগজ দিয়ে বুঝতে হবে। আল্লাহ কি বললেন? হে বন্ধু, আমি তোমাকে এমন এক জাতির কাছে, এমন এক পথভ্রষ্ট, অজ্ঞ, জাহেল, অন্ধকার সমাজের মানুষের কাছে তোমাকে আমি ভীতি প্রদর্শনকারী রূপে পাঠালাম, যেই জাতির কাছে তার বাবার কাছে কোনো কি যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই, তার দাদা এমনি করে 14 পুরুষের কাছে কোনো কোরআনের বার্তা নিয়ে, রিসালাতের বার্তা নিয়ে, জান্নাত জাহান্নামের বার্তা নিয়ে কোনো ব্যক্তি যায় নাই। আচ্ছা, আমাদের এই 56,000 বর্গ মাইলের ছোট্ট একটি দেশ, এই দেশে আলেম ওলামা বেশি না কম? আরেকটু জোরে কোন, বেশি না কম? এই যে বর্তমান সময় মাহফিলের সময় শুরু হয়ে গেছে, প্রতিদিন কতগুলো মাহফিল হয় জানেন? কমপক্ষে 6,000। কমপক্ষে কয় হাজার? কমপক্ষে বাংলাদেশে প্রতিদিন, সামনে আরো বাড়বে, 6,000 কোরআনের মাহফিল হয়। এদেশে প্রায় 60 থেকে 70,000 পর্যন্ত পীর সাহেব আছে। এদেশে ইসলামী আন্দোলনের লোকেরা কোরআন সম্পর্কে কথা বলে, তাবলিগ জামাতের ভাইরা তাবলিগের মাধ্যমে দাওয়াতি কাজ করে, বিভিন্ন খানকায়, মজলিস, মজমা, বিভিন্ন জায়গা কোরআনের দাওয়াত হয় কি হয় না? এমন কি পকেটে পকেটে আল্লাহর কোরআন চলে কি চলে না বলেন তো একটু? চলে। চলার পরও আমাদের সমাজ থেকে জিনা কি উঠে গেছে? আস্তে কথা কয়, জিনা কি উঠে গেছে? অর্থাৎ বাংলাদেশে এমন 6 ঘন্টা অতিবাহিত হয় না যেই 6 ঘন্টার ভিতর আমরা কোনো না কোনো ভাবে কোরআন হাদিসের আলোচনা শুনি। মন চাইলেই কারো ওয়াজ শুনবো আজারির, কারো ওয়াজ শুনবো আমির হামজার, কারো ওয়াজ শুনবো হাফিজুর রহমান সিদ্দিকীর, কারো ওয়াজ শুনবো মুফতি আমির হামজার। এই রকমের যখন যাকে ভালো লাগে ইউটিউবে ঢুকে ক্লিক করে তার ওয়াজ শুনতেছে কি শুনতেছি না? হ্যাঁ, আমি কি বোঝাতে চাচ্ছি একটু পরে বুঝবেন। সম্মানিত হাজিরিন, এই যে অল টাইম প্রতিনিয়ত কোরআনের দার্স, মাহফিল, খানকা, তাবলিগ, এই সমস্ত জায়গা কোরআনের মাহফিল হচ্ছে, মজমা হচ্ছে, শুনতেছি। শোনার পর বাংলাদেশ থেকে কি ঘুষ উঠে গেছে? আরো আসতে কন, ঘুষ উঠে গেছে, জিনা উঠে গেছে, দুর্নীতি উঠে গেছে, চুরি বন্ধ হয়েছে? কথা কন, চুরি বন্ধ হয়েছে? কোনো কিছু বন্ধ হয় নাই। নামাজের সংখ্যা কি মসজিদে বাড়ছে? কথা কন, বাড়ছে? বাড়ে নাই। 24 ঘন্টায় কিন্তু আলোচনার মধ্যেই আমরা আছি, তাই না? 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো সময় আমাদের কানে আল্লাহর কোরআনের দাওয়াত আসে না আসে না? এখন চিন্তা করুন, মক্কার স্টেটটাই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নিলেন, এরপর থেকে শুরু করে তাম পৃথিবীর বুকে 610 বছর পর্যন্ত কোন নবী আসে নাই। কত বছর? 610। আর একটু জোরে বলেন, কত বছর? 610 বছর পৃথিবীতে কোন নবী আসে নাই। কিন্তু মক্কার স্টেটটাই আরব নগরীতে 610 নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকালের পর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাঝখানে যতগুলো বছর হয়েছিল, 2500 বছর, তো 2500 বছর। কয় হাজার বছর? 2500 বছর মক্কার মানুষ তাওহীদের দাওয়াত পায় নাই, রিসালাতের কোনো দাওয়াত পায় নাই। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এমন কোন দাওয়াত পায় নাই। দাওয়াত না পাওয়ার কারণে অজ্ঞতা, জাহেলিয়াত, কুসংস্কার, মূর্খতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, খানায় কাবার মধ্যে 360টি মূর্তি পর্যন্ত ঢুকিয়ে নিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই 360টি মূর্তি
এদেরকে কি করতো ওই সময় উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে তাওয়াফ করতো। আমি কি ভুল বললাম কথাটা? সংক্ষেপে বলছি, ব্যাখ্যা তো অনেক। তো পৃথিবীতে ওই সময় এই আরব নগরীকে, মক্কার স্টেটটাকে পৃথিবীর সবচাইতে জঘন্যতম তথা আইয়ামে জাহিলিয়াত বলে পৃথিবীর মানবতা আখ্যায়িত করছিল না? কারণ কি, এত পরিমাণ দুর্নীতি, অবৈধ কুসংস্কার, সমাজ বিরোধী কার্যকলাপ এত পরিমাণ চলতেছিল যে এই পৃথিবীর মানবতা ওই আরবের মানুষদেরকে সব থেকে বর্বর, অজ্ঞ, জাহেল, মূর্খ এইটা বলে গালি দিত। দিত কি দিত না? বন্ধুগণ আমার, পৃথিবীর প্রত্যেক যুগে যুগে আল্লাহ ওইখানেই রাসূল পাঠাইছেন। পৃথিবীতে সব থেকে মানুষ যে অঞ্চলে খারাপ হয়েছে, যে অঞ্চলে সব থেকে খারাপ হয়েছে, ওই অঞ্চলে আল্লাহ পৃথিবীর সেই যুগের শ্রেষ্ঠ চরিত্রবান, আদর্শবান ব্যক্তিকে পাঠাইছে। কোন জায়গা? ওই খারাপ মানুষের ভিতর। ওখান থেকে শুরু হয়েছে মিশন। মিশন কোন জায়গা থেকে শুরু হয়েছে? সব থেকে খারাপ জায়গা থেকে শুরু হয়েছে, ওই মানুষগুলো যাতে হিদায়াতে আসে। এমনই একটি সমাজে আল্লাহ তাআলা পাঠালেন কাকে? মানবতার পরম বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শের মূর্ত প্রতীক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসতে গেছে, আরো জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন উনাকে পাঠালেন কি দিয়ে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝতেছেন? তাহলে ওইখানে আল্লাহ রাসূলকে পাঠালেন কি দিয়ে? বন্ধুগণ আমার, সূরা ইব্রাহিমের শুরুর দিকে আল্লাহ বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কাঙ্ক্ষিত মানুষ হচ্ছেন। আচ্ছা, কত জোরে বলতে পারেন দেখি একটু? জোরে বলেন আল্লাহু আকবার। ওহো, বিষয়টা এখন আমি বুঝছি। এই কয়েকদিন পরে তো আবার একতরফা, মানে একসাথে অনেকগুলো নির্বাচন আসতেছে। অনেকগুলো নির্বাচন, ইউনিয়ন, উপজেলা, জাতীয়। ওই সময় মিছিল মিটিং করতে হবে, এই জন্য কেউ শক্তি জমা রাখতেছেন? হ্যাঁ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এক সময় দেশের মাটিতে কিছু নাস্তিক ব্লগাররা বলেছিল, যারা আল্লাহু আকবারের স্লোগান দেয় এরা হলো কি জঙ্গিবাদ। জোরে বলেন ঠিক কিনা? এদেশের পার্লামেন্টে হাসান মাহমুদ নামের একজন কুলঙ্গার ছিল। ওই ব্যক্তি বলেছিল কথায় কথায় যারা আল্লাহু আকবার বলে, নারাই তাকবীর বলে, এরা হলো কারা? এরা জঙ্গির ছেলেফেলা। ইউটিউবে সার্চ দেন, চলে আসবে না। আপনারা কি ওই কথা শুনে এখনো ভয় পাচ্ছেন? আর আসতে কোন কেন ভয় পাচ্ছেন? মুক্ত স্বাধীন বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা হবে বলিষ্ঠ কণ্ঠে। কোন সমস্যা আছে? এমন কোন বাবার বেটা নাই, এমন কোন লোক নাই যেই আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে। সুযোগটা কি আছে? আরো যারা বলেন সুযোগ কি আছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বললেন কি বন্ধু, এই অন্ধকার সমাজকে ভালো করার জন্য তোমার উপর কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার উপর আমি একটা কিতাব নাজিল করছি। সেই কিতাবের নাম কি? আরে আল্লাহ, আস্তে কোনকে আবার জোরে বলেন কি? আরো জোরে কি? আল কোরআন। এই কোরআন দিয়ে তুমি কি করবা? লিতুখরিজান নাস, এই অন্ধকার মানবতাকে বের করে আনবা। কি থেকে? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। কিসের অন্ধকার? এই যে লাইট জ্বলতেছে, লাইটের সুইচ গুলো বন্ধ করে দিলে যে অন্ধকার হবে, এই অন্ধকার নাকি? এই অন্ধকার নাম ওই সময় ছিল কি? লাত, মানাত, সরস্বতী উজ্জাহল, এমনই করে করে একটা নয়, দুইটা নয়, 360
4টি মূর্তি কাবা ঘরে দখল করে নিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় ছিল কি, জোর যার মুল্লুক তার, অর্থ আছে যার, আইন হাতে তার। জোরে বলেন ঠিক কিনা? বিগত দিনে দেখেছি যারা ছিল ক্ষমতার পাওয়ারে নিজেদের বল প্রয়োগ করে পাওয়ার খাটায় একজন নিরপরাধ মানুষকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে কি ঢুকায় নাই? ঢুকায় নাই। যখন যারা মন চাইছে যাও আমাকে ঢুকাই নিয়ে আসো, কি কারণে ঢুকাইছে, কি কারণে ধরছে সেও জানে না, কিরামান কাতেবেনও জানে না। এই রকমের হয়েছে কেউ? হয় নাই। এই কথা বলে কি আমি রাজনীতি করলাম? ওই জাহেলি যুগে এরকম ছিল, অর্থাৎ টাকা আছে যার, আইন আছে তার, লাঠি আছে যার, আইন আছে যার, পাওয়ার যার হাতে, গোটা রাষ্ট্র তার হাতে, জোর যার মুল্লুক তার। আল্লাহ বললেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরে যত আইন, যত মতবাদ, যত কুসংস্কার, যত শিরক যা কিছু আছে আমি কোরআন নাজিলের পরে সব বাতিল। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমরাও চাই এদেশের মাটি থেকে মানব রচিত মতবাদ যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে আল কোরআনের পার্লামেন্ট হোক মানবতার কল্যাণে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন এই যে অন্ধকার কুসংস্কার, জোর যার মুল্লুক তার, ঈমান আকীদা কুফরিতে ভরা, শিরকে ভরা এই জগৎ থেকে বের করে মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে মানবতার মাঝে কাজ করে কি করব? আলোকিত সমাজের দিকে মানুষকে নিয়ে আসবাম। ও বন্ধু, পৃথিবীর ইতিহাস সাক্ষী আল্লাহর রাসূল 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওই রাষ্ট্রের থিওরি পৃথিবীর বড় বড় ধনী উন্নত মানের রাষ্ট্রের মাথা মোটা মোড়লরা ওই রাষ্ট্রের ফর্মুলাগুলো অনুসরণ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠালেন পৃথিবীর সবচেয়ে বড় জায়গা, সাথে দিলেন কোরআন, আর দিলেন একজন রাসূল। রাসূল কোরআন দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় জাতিকে, অজ্ঞ জাহেল জাতিকে এমন সোনালী সমাজে পরিণত করেছিলেন। রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আখ্যায়িত দিয়েছেন যে আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠতম যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বদৌলতে শ্রেষ্ঠ হয়েছিল? কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তার রাসূলকে 4টা দফা এই যে কোরআন দিয়ে অন্ধকার সমাজ থেকে মানুষকে বের করে আনার কথা বললেন। বের করবেন কেমনে কেমনে, কয়টা ধাপে কেমনে কাজ করবেন, এই কথাটা আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন। আমার সাথে সবাই বলুন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বাস আমাদের জবান দিয়ে বাড়ি না, গাইছে লেগে গেছে আমাদের। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ আমাদের মালিক। আল্লাহ কে? আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম নিলে ক্ষতি আছে? ক্ষতি আছে? ক্ষতি নাই। মন থেকে ডাক দেন আল্লাহ, হৃদয় খুলে ডাক দেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন বন্ধু তোমাকে 4টা ধাপে কাজ করতে হবে। কয়টা ধাপে? 4 দফা। দফার কোনো শেষ নাই। আল্লাহ দফা দিলেন, 4টা দফায় কাজ করবা। কয় দফা? এই যে 16 বছরের যেই জঞ্জাল এদেশের ঘাড়ের উপর চাপেছিল, এইটাও তো দফার দাবিতে পালাতে বাধ্য হয়েছে। যেরকম ঠিক কিনা? ছাত্র জনতার আন্দোলনে কোন দফা নাই, সব দফা বাতিল।
কুঠা দিয়ে করব কি, তোর কুঠা তুই নে, আমার ভাইকে ফেরত দে। এক দফা এক দাবি। স্বৈরাচার কবে যাবে বলছে কি বলে নাই? একটা দাবি, একটা দফা। আল্লাহ কইছে বন্ধু একবার সব কর্মসূচি নিলে সমস্যা হবে, ধীরে ধীরে তুমি পয়েন্ট পয়েন্ট আগাও। আল্লাহ বললেন অমানবতা শোনো, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি তাদের জাতিগোষ্ঠীর মধ্য থেকে, তাদের মধ্য থেকে, তাদের সমাজ থেকে একজন ব্যক্তিকে রাসূল নির্বাচন করলেন। যেরকম সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আপনাদের এই সমাজে, এই গ্রামে একজন মানুষ আমাদের সামনেই বড় হচ্ছে, তার চরিত্র কেমন, আখলাক কেমন, জ্ঞান কেমন, এটা আমরা জানবো না? জানবো কি জানবো না? আল্লাহ সেই কথাটা বলতেছে, মুহাম্মদকে আমি আসমান গ্রহ থেকে তোমাদের কাছে পাঠাই নাই, সরাসরি তোমাদের সাথেই বড় হয়েছে, ধীরে ধীরে বড় হয়েছে। তোমরা তার চরিত্র জানো, তার আমানতদারিতা জানো, তার সততা জানো, তার জ্ঞান গরিমা সম্পর্কে সব জানো, সব জানো। এই তোমাদের জানা ব্যক্তিদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করলাম, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম মুহাম্মাদুর, আরেকবার কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহ তার রাসূলকে কয়টা ধাপে কাজ করতে বলছে? 4টা ধাপে। নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, প্রথমত বললেন বাআসা ফিল উম্মিয়িনা, তোমাদের মধ্য থেকে যে রাসূলকে নিযুক্ত করলাম তার দায়িত্ব হলো তার উপর ওই যে কিতাব নাজিল করছে, ইয়াতলু আলাইহিম, এই আয়াতের আলোচনা করে করে সমাজের মানুষকে বুঝাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট ছিল কি? 1 নাম্বার পয়েন্ট ছিল রাসূলের উপর যে কোরআন নাজিল করেছি, এই নাজিলকৃত কোরআন ওই সমাজের মানবতাকে বেশি বেশি তেলাওয়াত করে শোনাবে। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা নিতে হবে? বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন পড়লে, কোরআন বুঝলে অটোমেটিক আল কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার পয়েন্ট ছিল কি? কোরআন, কোরআন, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। বন্ধুগণ আমার, কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কিছু মানুষ আছে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই সমাজের মধ্যে কিছু মানুষ অটোমেটিক আছে, তাদের কলিজা ইমানটা গেড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমরা আলোচনা জানি, দিনের বেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই রকমের লোকেরা দিনের বেলায় মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম করতো কোরআন বন্ধের জন্য। কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে বাসায় বসে বসে কোরআন পড়তো, ঠিক তখন গভীর রাতে এই গডফাদাররা চতুর্দিকে কান লাগায় শুনতো কি শুনতো না? জোরে বলেন। শোনে নাই?
কিসের কারণে? কোরআনের মাধুর্যে পাগল হয়ে গিয়েছিল তারা। এজন্য আল্লাহ বলছেন, বন্ধু ব্যাখ্যা করা লাগবে না, তেলাওয়াত করলেই, তাদের ভাষা ছিল আরবি, আমরা আরবি বুঝি না, তুমি তেলাওয়াত করবা, এই তেলাওয়াতের মোহনীয় মুগ্ধতায় পাগল পড়া হয়ে অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাস্তব প্রমাণ, আরবের গডফাদার, টপ টেরর নাম্বার 1 ওমর ছিলেন, তাই না? এই ওমরই তো কোরআন যখন পড়তে বসছে, যেই রসুলের কাল্লা কাটতে গেছিল তরবারি নিয়ে, তরবারি ছেড়ে ফেলে দিয়ে রসুলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুলের মধ্যে জীবনটাকে কাটিয়েছি, আজ থেকে তওবা করলাম, এই আমার হাত ধরেন, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন। কিসের বদৌলতে ছিল? কোরআন তেলাওয়াতের বদৌলতে। আজকে কি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে? এ কথা কন না কেন, আছে? নাই। ওই সকাল বেলায় উঠে টিকটক, সকাল বেলায় উঠে কি ডিস্কো গান, পোলাপান ছোটখাটো যাদের বাসায় আছে, ঘুমেতে উঠার সাথে কান্দা থামানোর জন্য মনিরের মোবাইল একখান ধরা দেয় কানের কাছে। আমি কি ভুল বললাম? হাই জাতি, যেই জাতি এমন একটা সময় ছিল, এদেশে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। কয় মণ? আমি কি ভুল বললাম? ইতিহাস, নবাব শায়েস্তা থাকার আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। ইতিহাস ঘেটে দেখেন, ওই সমাজে ফজরের পর প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজে বুড়ো গুড়ো সব মিলে ঘুম থেকে উঠেই এই যে খুসানি মার্কা মোবাইল আর টিকটক। আমি কি ভুল বললাম কথাটা? সমাজে আল্লাহ রহমত আর বরকত পেতে হলে বাদ ফজর কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প আছে? বিকল্প আছে? আরে পারি না, তেলাওয়াতটা কি করব? তেলাওয়াতই পারি না, তেলাওয়াতই জানে না। বন্ধুগণ আমার 2 নাম্বার পয়েন্ট, আত্মার বিশুদ্ধতা, পবিত্রতা, খুলুসিয়াত, তাজকিয়ায়ে নফস যাকে বলা হয়। আমরা অনেক সময় জিকির আজকার করে খানকায় বসে বসে তাজকিয়াতুন নফস পরিষ্কার করি, নফসের জিকির করি কি করি না? কথা করি না? নফস পরিষ্কারের জন্য জিকির করি। ও বন্ধু, ভালো করে শুনে নাও, তুমি খানকায় বসে বসে জিকির করতেছো আর তাজকিয়াতুন নফস আদায় করতেছো, বেশ ভালো কথা। তোমার এই খানকায় বসে বসে তাজকিয়াতুন নফসের সবক আদায় করতে করতে এদেশের 10 বের বাবারা বাংলাদেশটার ব্যাংকগুলোর টাকা লুটে ফুটে বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি বানাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ওর যদি তাজকিয়া থাকতো, খোদার ভয় কলিজায় থাকতো, রাষ্ট্রের টাকা চুরি করতো? হ্যাঁ বন্ধুগণ আমার, খালি ওই দিক তাকালে হবে না, সমাজের চিত্রের দিকে তাকাতে হবে। এদেশের পার্লামেন্টে 3টা মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছেন, যাদের তাজকিয়াতুন নফস অর্থাৎ আত্মাটা পবিত্র ছিল। চ্যালেঞ্জ করে গেছে 2-3টা মন্ত্রণালয়, মাত্র 2 টাকা দুর্নীতি যদি দেখাতে পারো, জীবনে বাংলার বুকে কোনোদিন রাজনীতি করব না। হ্যাঁ, 2 টাকার, কয় টাকা? 2 টাকা। যাদের আত্মা পরিষ্কার আছে, পবিত্র আছে, বিশুদ্ধ আছে। 3টা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয় 2 জন ব্যক্তি 5টা বছর চালানোর পর ফখরুদ্দিন মঈনুদ্দিন চিরুনি অভিযান চালাইছে। 2 টাকা পরিমাণ দুর্নীতি পায় নাই, বরং এদেশের নাম বলছি না, এদেশের বিভিন্ন দলীয় প্রতিষ্ঠার প্রধানরা বাড়ি মাজা পর্যন্ত ভেঙে ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বলছি? প্রিয় উপস্থিতি, এরপর দেখেন, এই যে তাজকিয়াতুন নফস, আত্মার যদি পবিত্রতা থাকতো, বিশুদ্ধতা থাকতো, খোদার ভয় থাকতো, এদেশে দরবেশ খ্যাত সালমান এফ রহমান বাংলাদেশের 7টা ব্যাংক থেকে 38,000 কোটি টাকা একাই বসায় দিয়েছে।
একাই বসায় দিয়েছে কয় হাজার কোটি টাকা। অথচ বাংলাদেশের কয়েকজন ধনীর মধ্যে উনি, ওর 14 পুরুষ, ওর যা আছে 14 পুরুষ বসে খাবে, বসে খালিও ফরাবে না, কিন্তু আত্মার ভয়, আল্লাহর ভয় নাই অন্তরে। আল্লাহর ভয় না থাকার কারণে এদেশে টাকা লুটে পড়ে একার কাছেই বাংলাদেশের ব্যাংকগুলো জিম্মি হয়ে গেছে। জয় বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাজকিয়াতুন নাফস, আত্মাটা যদি পবিত্রই থাকতো তাহলে আমাদের বিগত ডাইনি প্রধানমন্ত্রীর বাসার একজন পিয়ন, আপনারা রাজনীতি খুঁজবেন না, বাস্তবতার সাথে আমি মিলাচ্ছি, এই যে ওয়ুসাক্কিহিম, খোদাভীতি কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কেমনে লুটপাট করা যায়। আমি জানি এক শ্রেণীর মানুষের অন্তরে জ্বালা ধরে যাচ্ছে, কারণ এটা বাস্তবতা। হক কথা বললেই, বাস্তবতার সাথে মিলিয়ে বললেই কলিজায় জ্বালা ধরার কথাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, জনগণ তাকে স্বৈরাচার আখ্যায়িত করেছে, ফ্যাসিস্ট আখ্যায়িত করেছে, জুলুমবাজ আখ্যায়িত করেছে। উনি বলেছে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। আমার বাসার পিয়ন কয়শো কোটি টাকার মালিক? ওনার কাছে এটা জানা হয়েছে, জানে উনি, জানার বাইরে তাহলে কত কোটি টাকা বসাইছে। আরো বলেছে আমার বাসার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। সুবহানাল্লাহ কোন? আমার বাসার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। অমানবতা প্রশ্ন রাখতে চাই আমি, একজন পিয়নের সর্বোচ্চ বেতন ভাতা সব সুযোগ সুবিধা যোগ করার পরে কত হবে জোরে বলেন? আমরা দেখেছি সরকারি একজন গাড়ি চালক, চতুর্থ শ্রেণীর কর্মচারী, ঢাকার বুকে একতলা দুইতলা নাই 10 তলা করে করে অনেকগুলো বাড়ি তৈরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের মন্ত্রী মিনিস্টাররা কি করছে? বেগম পাড়ায় বাড়ি করছে। তার কারণ অন্তরে খোদার ভয় নাই, তাজকিয়া নাই। তাজকিয়া যদি থাকতো, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আবু বকরের ঘরে খাবার জুটতো না নিয়মিত। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘরে নিয়মিত খাবার জুটতো না। জয়তুনের তেল আর শুকনো ছাতু অথবা রুটি দিয়ে তাদের সংসার চলতো। আর আমাদের সমাজের পরিস্থিতি যা, শয়তানও ভয় পায়, আল্লাহ কখন জানি এদেশের উপর গজব নাজিল হয়। সুতরাং আমি বলতে চাই, এদেশের যেই দেশের মানুষের ঘুম ভাঙে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবারের ধ্বনিতে আবার ঘুমাতে যায়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে, এই দেশের পার্লামেন্টে বেনামাজি চরিত্রহীন লম্পটদেরকে আপনারা দেখতে চান নাকি বলেন? এদেশের মাটিতে 53 বছর কোন বিহুদি খ্রিস্টান রাষ্ট্র চালাই নাই, মুসলমানরাই চালাইছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনের পক্ষে একটা আইন তৈরি করে নাই, বানাই নাই, বরং পার্লামেন্ট থেকে আল্লাহর নামটা পর্যন্ত উঠিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আসতে কোন কেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা ঘুমার, মুসলিম ছিল সিংহের জাতি, আপনারা নাকে তোল দিয়ে এক প্যাকেট বাসুদ বিড়ির কাছে বিক্রি হয়ে গেছেন, এক কাপ পানি চার কাছে বিক্রি হয়ে গেছেন। এদেশের মাটিতে নাস্তিকবাদীরা দেশের ধর্ম কর্ম সব কিছু থেকে মানুষকে নির্যাতন, জুলুম, অত্যাচার চালিয়ে শুধু মুসলমানদেরকে না, কোনো ধর্মেই নিরাপদ নয়, কোনো ধর্মেই নিরাপদ নয়। সম্মানিত হাজিরিন, রাষ্ট্রের সম্পদ তো নিরাপদ নাই। আপনারা কি আবার দেখতে চান ওইটা? আপনারা কি দেখতে চান? সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়ে আর আমি আলোচনা করছি না। ওয়ুসাক্কিহিম, অর্থাৎ খোদার ভয় যাদের অন্তরে আছে তাদেরকে যদি আমরা দায়িত্ব দেই, তাহলে কি রাষ্ট্রের সম্পদ চুরি হবে? চুরি হবে? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার পয়েন্ট, এখানে একটু বেশি সময় নিব। 3 নাম্বার পয়েন্ট হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ এই কিতাবের শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই শিক্ষা। সুন্নাত না নফল? আস্তে কোন সুন্নাত না নফল? খালি ফরজ না, জ্ঞান চর্চা করা। আল্লাহ বললেন ইকরা, সর্বপ্রথম সবক দিলেন তার
রাসূলকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে কি সবকিছুর আগে আগলে পড়তে হবে। আগে কি হতে হবে? জ্ঞানী হতে হবে। আগে কি হতে হবে? জ্ঞানী হতে হবে। আর সেই জ্ঞানী নাই, আমরা হলাম মগজ শূন্য। কার কটুক বাস ঢুকনে যায়, এইটাই উস্তাদ, এইটাই উস্তাদ। কিরা একটু ভালো চাকরি পাইছে, কিরা একটু ভালো পজিশনে যাচ্ছে, ওকে